ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের 11 খণ্ডের 5ম পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে ভিডিও বেরোনো মাত্রই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। শুরু করছি 5ম পরিচ্ছেদ। তীর্থযাত্রা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ আচার্যের 3 শ্রেণী। পণ্ডিত বললেন, মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল? শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, কতক জায়গা দেখেছি। সহাস্যে হাজরা অনেক দূর গেছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গেছিল। সকলের হাস্য। আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগাড়ে। সকলের হাস্য। ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তিলাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার? কাছে গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তিলাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। আর ভক্তিই সার একমাত্র প্রয়োজন। চিল শকুন কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহে সুখ এইসব নিয়ে ব্যস্ত। পণ্ডিত বললেন, আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা আর কৌস্তবমণি ফেলে অন্য হিরে মানিক খুঁজে বেড়ানো তা। শ্রীরামকৃষ্ণ বললেন, আর তুমি এইটি জানো? হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা হাগাই তোমাকে ওঠাবে, এর জন্যে তুমি ভেবো না। হাস্য। সেইরূপ ভগবানের জন্যে ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। পাত্রাপাত্র দেখে উপদেশ। ঈশ্বর কি দয়াময়। 3 রকম বৈদ্য আছে। একরকম তারা নারী দেখে ওষুধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ওষুধ খেয়েও হে। এরা অদম থাকের বৈদ্য। সেইরূপ কতগুলো আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্যে ভাবে না। কতগুলো বৈদ্য আছে, তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। এইরূপ মধ্যম থাকের আচার্যও আছে। তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকেদের বোঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে। মিষ্টি করাতে রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ওষুধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্য আছে। তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের ওপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত বললেন, মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না একথা বললেন? শ্রীরামকৃষ্ণ বললেন, সত্য বটে, কিন্তু মনে করো ওষুধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্যও কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? শুনছ বাপু? পণ্ডিত, আজ্ঞে হ্যাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ বললেন, একদিন ঠাকুরবাড়িতে কতগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে, সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন,
আমি বললাম, সে কি আশ্চর্য, ঈশ্বর যে সকলের বাপ। বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ওপাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র বললেন, তবে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে কি দয়াময় বলতে বারণ করেছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। পণ্ডিত বললেন, কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ বললেন, তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল। তিনি চুপ করিয়া রহিলেন। পঞ্চম পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার।